নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সিয়ান্স ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এই বছর সিয়ানের প্রথম রথযাত্রা, মানে সিয়ান প্রথম রথ টানবে। গত বছর সিয়ান খুবই ছোট ছিল, কি রথ কি ঠাকুর ও কিছুই বুঝতো না। এখন একটু বুঝতে শিখেছে কোনটা ঠাকুর, সেই কারণে মাথায় হাত দিয়ে প্রণাম করতেও শিখেছে। তাই আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করছি গোপালের স্নান দিয়ে। আমি আজকে গোপালকে আমাদের ঠাকুরঘর থেকে নামিয়ে এনেছি একটু অন্য জায়গায়, আর সঙ্গে রেখেছি জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। আর তার সাথে সিয়ানের রথে যে আমি নতুন জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেব, তাদেরকেও একসাথে রেখেছি। সবাই এদিকে আমরা বেরিয়ে পড়েছি, একটা জায়গায় যাচ্ছি। এখন 3:30 মতো বাজে। সিয়ান আজকে কিছুতেই ঘুমাতে চাইছে না, ও হয়তো বুঝতে পারছে যে আজকে কিছু একটা আছে, তো কিছুতেই ঘুমালো না। তাই ওকে নিয়ে বেরোলাম, আর সঙ্গে নিনি আমি আর দেবব্রত। যাচ্ছি একটা জায়গায়, সেটা কেউই জানে না। আমাদের বাড়ির ঠাকুরের নতুন রথ, এটাই আমরা আনতে যাচ্ছিলাম। দেবব্রতর ছোট থেকে খুবই ইচ্ছা ছিল যে আমাদের বাড়ির একটা নিজস্ব রথ হবে। তো সেরকম মতোই, যেহেতু সিয়ানের এটা প্রথম রথ আর নিনিও কিছুটা বড় হয়েছে, তো সেই কারণে দেবব্রত এই বছরই ইচ্ছাটা হলো কি ও গিয়ে এই রথটার অর্ডার আগের দিন দোকানে দিয়ে এসেছে। সেগুন কাঠের তৈরি হয়েছে পুরো রথটাই, আর কয়েকটা জায়গায় মনে হয় মেহগনি রয়েছে, আমি ঠিক অতটা বলতে পারছি না। তো ফাইনালি আমরা আমাদের বাড়ির নিজস্ব রথ নিয়ে বাড়িতে ঢুকলাম। রথ নিয়ে বাড়ি আসতে আসতে সিয়ান রাস্তা দিয়ে ঘুমিয়ে পড়েছিল, তো ওকে শুয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে এখন খেতে বসলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই ব্লগের দ্বিতীয় অংশ দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখুন। সবাই খুব ভালো থাকবেন। জয় জগন্নাথ।